হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9:30। আমার স্নান কমপ্লিট, জিদানেরও হচ্ছে কি ব্রেকফাস্টের টাইম। তো আমি স্নান করার পরে আজকে শ্যাম্পু করেছিলাম, যেহেতু একটু হেয়ার সিরাম লাগাচ্ছিলাম। দুর্গাপুজো এসে গেছে, একটু তো স্টাইল করতেই হবে। তো হেয়ার স্টাইলিংয়ের জন্যে চুলে আমি ভালো করে সিরাম লাগিয়ে নিয়েছি। পুজোর জন্য একেবারে রেডি আমরা। তো চলো চলে যাওয়া যাক আজকে নেক্সট ভিডিওতে। এখন জিদানের ব্রেকফাস্ট টাইম। আজকে ব্রেকফাস্টে ওকে একটু ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম, সেটাকে ও ভীষণ এনজয় করে। ডালিয়া খেতে ওর ভীষণ ভালো লাগে। উইকে 2 থেকে 3 দিন ওকে ডালিয়া দিই। তারপর সোজা চলে গিয়েছিলাম স্নানের পরের ভিডিও নিতে। তারপরে ও খাচ্ছিল সবজি দিয়ে খিচুড়ি, যেটা ও স্নানের পরে প্রত্যেক দিনই খায়। তো দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ সময় লাগে, প্রায় এখন বাজে দুপুর 1টা। ওকে স্নান টান করিয়ে খাইয়ে নিয়ে তারপরে আমি বসে পড়েছিলাম আমার লাঞ্চ নিয়ে। দুপুরের লাঞ্চগুলো আমি এখন নিজেই তৈরি করছি, যেহেতু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো যখন যেরকম পারি রান্না করি, আর রান্না দিদির যে থাকে বাকি রান্নাটা করে, কিন্তু মোস্টলি রান্নাটা আমিই করি। বাড়ির রান্না সবার জন্য করতে আমার ভীষণ ভালো লাগে। তো নতুন নতুন রান্নার ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে থেকো, প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে। আজকে দুপুরে যেরকম বানিয়েছিলাম মুগের ডাল, ভাত, পটল ভাজা আর আলু ভেন্ডি ভাজা। যেহেতু কদিন ধরে একটু রিচ খাওয়া হচ্ছিল, আজকে একটু লাইট খেলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম শ্রীরামপুরের আশপাশটা একটু ঘুরবো বলে। আজকে মাহেশের দিকে গেছিলাম, মাহেশের দিকটা একটু ঠাকুর দেখবো, যেহেতু আজকে চতুর্থী শুরু হয়ে গেছে পুজো। তো জিদান বাবুর নতুন জামা পরা তো স্টার্ট করতে হবে, না হলে জামা কাপড় শেষ হবে না। আজকে জানো আমি গুনলাম জিদানের পুজোতে 17খানা জামা হয়েছে। তো 17খানা জামা তো পরে শেষ করা যাবে না, এখন থেকেই পরে ঘুরতে হবে। তো ওকে একটু করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নিয়ে বেরোবো, ঘোরাবো, আইসক্রিম খাওয়াবো, এরকমই কিছু প্ল্যান আছে। তো টোটো ধরে আমরা চলে গেলাম মাহেশের কাছে। মাহেশের একটু আগে মানে মাসির বাড়ির স্টপে আমরা নেমে পড়েছিলাম। সেখানে যেহেতু কয়েকটা মণ্ডপে দেখলাম লাইট জ্বালিয়ে দিয়েছে, আর ভাইবটা একদম পুজো পুজো এসেই গেছে, মাইকে গানও বাজছিল। তো সেইখানে আমরা টোটো করে পৌঁছে গিয়ে নেমে পড়লাম। আর আমরা নামলাম প্রথমে আমিনিয়ার সামনে। আমিনিয়ার রোলটা আমি কলকাতায় খেয়েছি, কিন্তু শ্রীরামপুরেরটায় আমি খাইনি কোনোদিনও। তো অরিজিৎ বললো তুমি এটা খাও, আজকে ভালো লাগবে। তো সেখানে আমরা নেমে অনেকক্ষণ দাঁড়াতে হলো। টেকঅ্যাওয়ে কাউন্টারের সামনে আমরা বসেছিলাম প্রায় 10-15 মিনিট। ততক্ষণ জিদানের দুষ্টুমি খেলাধুলা দেখছিলাম। আর এই হলো আমিনিয়া রেস্টুরেন্ট, যেটার রোল কাউন্টারটা বাইরে। সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন কাঠি রোল। তো রোলটা আসার অবধি জিদানের এত দুষ্টুমি হয়েছে যে জিদান ঘেমে একেবারে স্নান। আর এখান থেকে আমরা রোলটা খাওয়ার পরে বাড়িতে চলে গেছিলাম সোজা, কারণ জিদানের ডিনার টাইম হয়ে গেছিলো। বাজে প্রায় 8:30 থেকে 9টা। ওকে তো আমি 8:30 থেকে 9টার মধ্যে ডিনার করিয়ে দিই। তো এইভাবেই আমরা আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম। আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল, ছোট ছোট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকেও, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।